আজকে বানিয়েছি এক বাটি ছোলার ডাল আর এক বাটি চিকেন দিয়ে অপূর্ব স্বাদের মুচমুচে চিকেন কাবাব। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও বাড়িতে থাকা অতি সাধারণ জিনিস দিয়ে এই মুচমুচে মজাদার চিকেন কাবাব রেসিপিটা বানাতে পারবেন, যা বিকালে চায়ের সাথে অথবা অতিথি আপ্যায়নে খেতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমি কাবাবগুলো দুইভাবে ভেজেছি, একটা তেল দিয়ে আর একটা বিনা তেলে স্বাস্থ্যকরভাবে। চিকেন কাবাবের মশলাগুলো হলো 6 পিস এলাচ, 4 পিস লবঙ্গ, 2 ইঞ্চি দারুচিনি, 10 পিস গোলমরিচ, 1 চামচ আদা, হাফ চামচ লঙ্কা কুচি, 1 চামচ রসুন কুচি, 1 চামচ গোটা জিরে আর একটি পেঁয়াজ কুচি। একটা বড় বোল নিয়েছি, এই বোলের মধ্যে ডালটা দিয়ে দিলাম। এটা ভালো করে আগে ধুয়ে আনি। ডালের মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম, গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, রসুন কুচি, আদা, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে আর পেঁয়াজ কুচি। তার সাথে 2টো তেজপাতাও দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, টেস্টের ব্যালেন্স অনুযায়ী 1 চামচ চিনি দিলাম, 1 চামচ সাদা তেল দিলাম। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নিই। আপনারা চাইলে কড়াতে করতে পারেন, কিন্তু আমি প্রেসার কুকারে করব তাড়াতাড়ির জন্য। প্রেসার কুকারে খানিকটা জল দিলাম, বাটিটাকে সাবধানে ভেতরে ঢুকিয়ে দিলাম। এমনভাবে এই ডালের বাটিটায় জল দেব, ডালটা জাস্ট ডুবে থাকবে। দেখছেন ডালটা জাস্ট ডুবে আছে। এবার ঢাকাটাকে ভালো করে চেক করে লাগিয়ে দিলাম। একটা হাই হিটে সিটি দেব আর 2টো সিমে সিটি দিলেই আমার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ছোলার ডাল আর চিকেন একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই তেজপাতা আর গরম মশলাগুলো ফেলে দেব। এবার একটা মিক্সি জারের মধ্যে ডাল আর চিকেনটা অল্প করে বেটে নেব, জাস্ট হাফ মিনিট। ডাল আর চিকেনটা বেটে এনেছি, হাফ মিনিটে বেটেছি, একটু গোটা গোটা রেখেছি। জল না দিয়েই বাটবেন, কারণ জল দিলে তখন আর কাবাব করার সময় অসুবিধা হবে করতে। এবার একটা বড় পাত্রে ঢেলে নিলাম। ডাল আর চিকেনটা বেটে এনেছি, হাফ মিনিটে বেটেছি, একটু গোটা গোটা রেখেছি। জল না দিয়েই বাটবেন, কারণ জল দিলে তখন আর কাবাব করার সময় অসুবিধা হবে করতে। এবার একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এবার হাতে করে একটু ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এতে ডিম দিতেও পারেন, কিন্তু আমি ডিম দেব না। বাইন্ডিংয়ের জন্য 2 টেবিল চামচ ছাতু যোগ করলাম, একটা পেঁয়াজ ভাজা দিলাম,
ঝালের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আদা রসুন বাটা দিলাম, অল্প নুন দিলাম। এবার আবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নিই। সব আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এক একটা করে কোপ্তা গড়ে নেব। খানিকটা নিলাম, কোপ্তা না কাবাব। এবার হাতে করে এইভাবে কাবাব আকার গড়ে নেব। আপনারা আপনাদের শেপে গড়ে নেবেন যেরকম পছন্দ। সব কাবাবগুলো আমার গড়া হয়ে গেছে। আসুন আপনাদেরকে সঙ্গে নিয়ে ভেজে ফেলি। কাবাবগুলো ভাজতে গেলে প্যানটাকে আগে সবার প্রথম ভালো করে গরম করতে হবে, তারপর তেল দিলাম। আপনারা পারলে ডিপ ফ্রাই করতে পারেন, আমি শ্যালো ফ্রাই করব। তেলটা ভালোভাবে গরম হলে কাবাবগুলো এক এক করে দিয়ে দিলাম। একদিকটা 2 মিনিট ভাজা হয়ে গেলে তারপরে আস্তে করে উল্টে দেবেন। আবার 2 থেকে 3 মিনিট পরে উল্টে দেখি। দুদিকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আগে তেল না দিয়েই ময়দায় কোট করে এইভাবে দিলে তাহলে কাবাবগুলো সহজে ভাঙবে না, আবার তেলও কম লাগবে, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। যেমন আমি 2 মিনিট ছাড়া ছাড়া এগুলো উল্টে পাল্টে দিচ্ছি। আর গ্যাসটাকে সিমেই রাখবেন। আর ময়দাটা কোট করে দিলে আর কাবাবগুলো ভাঙবে না। দেখছেন তেল ব্রাশ করে দিলে কত সুন্দর হয়ে গেল কাবাবগুলো। খেতেও ভালো, দেখতেও ভালো।
এবার এই দিকটাও অল্প করে তেল ব্রাশ করে দিই। কেউ বলবে এগুলো বিনা তেলে কাবাব ভাজা হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আপনারাও বাড়িতে এইভাবে চিকেন কাবাব বানিয়ে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।